বারবার প্রশাসনকে জানিয়েও এলাকার রাস্তা সংস্কার না হওয়ায় নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তা তৈরি করলেন গ্রামবাসীরা। এলাকার অন্য সমস্ত রাস্তা মেরামত হলেও গ্রামের মধ্যে 100 মিটার রাস্তার বেহাল অবস্থা। পঞ্চায়েত থেকে বিডিও বারংবার জানানো সত্ত্বেও সংস্কার হয়নি রাস্তা, তাই নিজেরাই উদ্যোগ নিয়ে ভাঙা রাস্তা ছাড়াই করলেন গ্রামের মানুষেরা। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা ব্লকের চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঢাকুরিয়া এলাকায়। কষ্ট সহ্য করে লাস্টে থানা, পুলিশ, বিডিও অফিস, পঞ্চায়েত সমিতি কোথাও কোনো কাজ হয়নি। লাস্টে আমাদের পাড়ার ঐক্যতা নিয়ে টাকা পয়সা কালেকশন করে বড়দের সমস্ত গার্জেনদের নিয়ে এই রাস্তা মহিলারা নিজেরা আমরা তৈরি করেছি, যে মোটামুটি আমরা হেঁটে যাতায়াত করতে পারি। আর সামগ্রিকভাবে এখনো অনেক কাজ বাকি। এলাকার মানুষের দাবি, ঢাকুরিয়া সানাপাড়া থেকে ঢাকুরিয়া গার্লস হাই স্কুল পর্যন্ত দীর্ঘ 4.5 কিলোমিটার রাস্তার মধ্যে 100 মিটার রাস্তার প্রায় বেহাল দশা 11 বছর ধরে। অন্য সমস্ত রাস্তা সংস্কার করা হলেও সংস্কার করা হয়নি নির্দিষ্ট এই রাস্তা, যার ফলে প্রতিনিয়ত সমস্যায় পড়ছিলেন স্কুল পড়ুয়া থেকে সাধারণ পথযাত্রী সকলে। এই রাস্তার জন্য খুব দুর্ভোগ ভোগ করে যাচ্ছি। বাচ্চারা স্কুলে যাওয়া, রেশন তোলা, পেশেন্ট নিয়ে যাওয়া, এই রাস্তা মেইন রাস্তা আমাদের, মানে হাজার হাজার লোকের রাস্তা এটা। সেটা আমাদের এইভাবে আমাদের হয়ে রয়েছি, মানে জল হয়ে যায়, সামান্য একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে। সে কোনোভাবে আমরা যেতে পারছি, চটি পরে কেউ একটু ট্রেন ধরবো, ট্রেনের পাশেই কিন্তু আমাদের এই রাস্তাটা একদম স্টেশনের কাছে। অথচ আমরা এমনভাবে আছি কি বলবো। তারপরে আমরা আর সহ্য করতে না পেরে পঞ্চায়েতের কাছে প্রধানের কাছে গেছি, তাতে আমাদের কোনো সুরা হয়নি। এই আজকাল এই করে 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 এখন আমরা গ্রামবাসীরা সব মিলে, আমরা মেয়ে ছেলেরা সবাই মিলে উদ্যোগ নিয়ে রাস্তাটা টাকা পয়সা তুলে আমরা এই রাস্তাটা কমপ্লিট করেছি, হাঁটার উপযুক্ত করেছি। এলাকাবাসীদের পক্ষ থেকে বারংবার চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত, বিডিও ও জেলা পরিষদকে জানানো হলেও নির্দিষ্ট এই রাস্তাটুকুই সংস্কার করা হয়নি। বাধ্য হয়ে এলাকার মানুষেরা নিজেরাই চাঁদা তুলে টাকা জোগাড় করে রাস্তা সংস্কারের কাজে হাত লাগায়। রীতিমতো জেসিবি দিয়ে মাটি ও ইটের টুকরো দিয়ে রাস্তাটুকু সংস্কার করেন। এর ফলে বেশ কয়েক গ্রামের সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়া পথযাত্রী উপকৃত হয়েছেন সকলে। এলাকাবাসীদের দাবি, সামান্য বৃষ্টিতেই রাস্তার জল জমে যেত, রাস্তা দিয়ে চলাফেরা করে মুশকিল হয়ে পড়তো, সেই জন্যই নিজেরা পয়সা খরচ করে রাস্তা সংস্কারে হাত লাগিয়েছেন তারা। এলাকা সিপিএম এর জনপ্রতিনিধি শান্তনু রায়ের দাবি, বারংবার পঞ্চায়েতকে জানানো হয়েছে, পাশাপাশি 2023 থেকে 24 সালের অ্যাকশন প্ল্যানে এই রাস্তার কথা উল্লেখ করা হয়েছিল, কিন্তু কোনো অজ্ঞাত কারণে রাস্তাটি সংস্কার করা হয়নি। হ্যাঁ, অবশ্যই রাস্তাকে শুধু পঞ্চায়েতকে আমি জানাইনি, আমি জানিয়েছি এবং 2023-24 অ্যাকশন প্ল্যানে আমার যতটুকু করার দরকার আমি সেটুকু করতে পারি। 2023-24 অ্যাকশন প্ল্যানে আমি রাস্তাটা দিয়েছিলাম। আবার আমি রিপিট করছি, প্রধান সাহেবের কাছে আমি বলেছিলাম এবং উনি আশ্বস্ত করেছেন। এখানকার লোকরা গেছিলো, বলেছেন যে উনি রাস্তাটা নিয়ে বসবেন এবং করবেন। এবং আমার যেটা ক্ষমতা আছে, আমি একটা রাস্তার প্রজেক্ট দিতে পারি 23-24, মানে যে কোনো একটা অ্যাকশন প্ল্যানে, যেটা আমি দিয়েছি 23-24 সালে। সেখানে কিছু এবার টাকা অ্যালটমেন্ট বা কাজ হবে, সেটা দেখবে কি প্রধান সাহেব। আর বাকি যে রাস্তা এখানকার জনসাধারণ করেছে, কারণ দুর্বিষহ যন্ত্রণার মধ্যে অনেক বছর ওরা কাটিয়েছে, সেক্ষেত্রে আমার কিছু এখানে করার নেই। আমি এনাদের মতো করে মহিলারা, তাদের শক্তি, সমস্ত মহিলারাই তাদের দীর্ঘদিনের মানে তাদের প্রবলেমটা তারা নিজেরাই চেষ্টা করেছেন সলভ করতে, যে আমরা হাঁটতে পারছি না। এরা অভিযোগ জানিয়েছিল, কিন্তু আমার দিক থেকে আমার কিছুই করার নেই, এখানটায় আমি কিছু করতেও পারিনি, কিন্তু এরা নিজেদের স্বেচ্ছায় নিজেদের কাজটা করে নিয়েছে। এই ব্যাপারে গাইঘাটা ব্লকের বিডিও নীলাদ্রি সরকার জানান, রাস্তাটি দুবার সংস্কারের কাজ হয়েছে, যে সময় নির্দিষ্ট এই রাস্তাটুকু ঘিরে আইনি জটিলতার সৃষ্টি হয়েছে, আর সেই জন্যই পুরো রাস্তার কাজ করা গেলেও নির্দিষ্ট এই জায়গার কাজ করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। আমাদের যে রাস্তাটার কথা বলছেন, সেই রাস্তাটা দুবার স্যাংশন হয়েছিল এবং দুবারই ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছিল, এবং তার ওই পোর্শনটুকু বাদ দিয়ে বাকি সব জায়গাটাই হয়ে গেছে রাস্তাটা। প্রথমবারে ওইটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় হওয়ার কথা ছিল, তখনও একটা কোর্ট কেসের জন্য আটকে যায়। বাকি পোর্শনটা পুরোটাই করে দেওয়া হয়েছিল, এবং পরবর্তীকালে আবার যখন অভিযোগ হয়, তখন সরাসরি মুখ্যমন্ত্রী থেকে আমাদের ফান্ড আসে, সেই ফান্ড অনুযায়ী আমরা আবার কাজ করতে যাই, এবং যথারীতি তখনও আবার একটা কোর্ট কেস হয়। সেই কোর্ট কেসের ফলে আমাদের ওই পোর্শনটুকুকে বাদ দিয়ে বাকি সবটাই করে দেওয়া হয়েছিল। যেহেতু ওখানে রিপিটেডলি কোর্ট কেস হচ্ছে, সেজন্য এখন যতদিন না কোর্ট থেকে ডাইরেকশান আসছে, আমরা ততদিন পর্যন্ত সরকারিভাবে কোনো কাজ ওখানে করতে পারি না, সেজন্য আমরা করতে পারিনি ওদের ওখানকার কাজ। এখন দেখুন, এটা একটা কোর্ট কেস আছে, এখানে আমি এই বিষয়ে বলতে পারবো না কে বা কারা এই রাস্তাটা কমপ্লিট করেছে, সেটা আমরা বলতে পারবো না।